وإن تعدوا نعمة الله لا تحصوها صدق الله العظيم। মহান মাবুদের দরবারে কালিমতে শুকর আদায় করি, জয় মহান রব্বুল আলামিন মাগরিবের নামাজ বা জামাতে পড়ার তৌফিক এনায়েত করলেন, আলহামদুলিল্লাহ। এই যে শীত আসতেছে, নিয়ামত কিনা? গরম নিয়ামত কিনা? চাঁদ, সূর্য, তারকারাজি, স্বামী স্ত্রীর বন্ধন, জোয়ার ভাটা, সব কিছুই হলো নিয়ামত। এই শীত দেখে আমরা নিয়ামত মনে করি, বলি আলহামদুলিল্লাহ। বৃষ্টি নিয়ামত, আলহামদুলিল্লাহ। ঝড় নিয়ামত, আলহামদুলিল্লাহ। পানি উপচে পড়ে, জলোচ্ছ্বাস নিয়ামত, আলহামদুলিল্লাহ। বন্যা নিয়ামত, আলহামদুলিল্লাহ। মুসিবত নিয়ামত, আলহামদুলিল্লাহ। রোগ সুখ নিয়ামত, আলহামদুলিল্লাহ। কোনো না কোনোভাবে মানবের কোনো কল্যাণ আছে। আল্লাহ তো মানুষকে সৃষ্টি করেছেন, মাইরে ফালাই দিবেন, বিপদে ফেলে রাখবেন, এটুকুর জন্য না তো। মানুষের অনেক জ্ঞান বিবেচনা আল্লাহ পাক দিছেন। জ্ঞান যদি কেউ না খাটায়, জ্ঞানের বৃদ্ধি কেমন করা হবে? কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। জ্ঞানের চর্চা যারা করে, যারা জ্ঞান রাখে, ইলম রাখে, আর যারা জ্ঞানের চর্চা করে না, তারা কি সমান হতে পারে? তারা কখনো সমান হতে পারে না। তারা বিবর্জিত হয়, অবস্থান জ্ঞান হারিয়ে ফেলে। তারা এমনটি হয়, নিকৃষ্ট পশুর সমান হয়ে যায়, এমনকি তার চেয়েও নিচু। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। মানুষ তার আকল, তার পছন্দ, তার অবস্থান জ্ঞান আল্লাহ পাক দিছেন। আল ইনসানু ওয়াল হায়ানু কায়নানে। আল ইনসানু ওয়াল হায়ানু কিলাহুমা মুতারাদিফানে ওয়ালাকিন্নাল ফারকা বাইনাহুমাল আকল। মানুষ আর পশু একই। চোখ আছে, নাক কান আছে, চাহিদা আছে, খাওয়া আছে, ক্ষুধা আছে। পার্থক্য কি? পার্থক্য হলো তার জ্ঞান, তার বিবেক, তার বিবেচনায়। মানুষ জানে সে মানুষ, পশু আদৌ জানে না যে সে পশু কিনা। তার অবস্থান জ্ঞান নাই, পশুর ঠিকানা নাই। বাড়িতে একটা ষাঁড় গরু পালেন, এই ষাঁড়টার চাচা শ্বশুরের নাম কি বলেন? এই ষাঁড় যে জায়গায় থাকে, তার এলাকার ষাঁড়ের শ্বশুর বাড়ির কোন জায়গায় তাও তো নাই, বাপের নাম কি তাও নাই। জীবজন্তু যা কিছু আছে, সব কিছু আল্লাহ পাক মানুষের অধীন করে দিয়েছেন। মানুষের ঠিকানা আছে, মানুষের রক্তের গ্রুপ, মানুষের ঠিকানা আছে, তার আইডেন্টিফিকেশন করার জন্য তার সব কিছু আছে। এই মানুষ চাঁদে যায়, মঙ্গল গ্রহে যায়, সাবমেরিন তৈরি করে। এই মানুষ পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত যায়। মানুষের হাতের নাগালে সব আল্লাহ পাক করে দিছেন। অতএব মানুষ আর পশু এক না, অনেক পার্থক্য। মানুষ যখন মনুষ্যত্ব হারায়, তখন কিন্তু পশুর চেয়েও সে বেশি খারাপ হয়ে যায়। বিদেশে এক লোক, তার হ্যান্ডসাম ফিগার, উঁচা লম্বা, দেখতে শুনতে সুন্দর, কথাবার্তা এতই মধুর, তার এতই কথাবার্তা পালিশ এবং শ্রুতিমধুর, অডিয়েশন এতই ভালো যে তাকে দেখলে পুরুষ পর্যন্ত পাগল হয়। মহিলা তো দূরেই থাক। তার উদ্দেশ্য যে কোনো ভাবই হোক, যে কোনো মানুষকে সে ভাগায় নেওয়া যায়, গোপন একটা জায়গায় নেওয়া যায়, তারপর তাকে সে খুন করে। এইভাবে করে ওইখানে মাঝে মাঝে বাচ্চা ছেলে পেলে হারিয়ে যায়, মাঝে মাঝে মেয়ে মানুষ হারিয়ে যায়, পাওয়া যায় না, কোথায় গেল। তালাশ করতে করতে দেখা গেল যে এই লোকটারই কাজ। যখন যে এলাকায় ঘটনা ঘটায়, ওখান থেকে সে আরো 2-1 মাইল দূরে তখন চলে যায়, ওখানে আর একটা ঘটনা ঘটায়। এই ঘটনার লিঙ্ক ধরে ধরে তালাশ করে তাকে বের করা হলো। বইয়ের মধ্যে আমি পাইছি ঘটনাটা। তাকে অ্যারেস্ট করা হলো।
তার জীবন বৃত্তান্তে সে বলতেছিল যে আমি পর্যন্ত 10-12 জন নারীকে আমি অপহরণ করছি, তার স্বর্ণালঙ্কার লুট করছে, মান সম্মান নষ্ট করছে। শুধু তাই না, তার বুক ফাটছে পেট পর্যন্ত, ভিতরে যে কলিজাটা আছে এটা সে খাইছে। বাচ্চা পোলাবান নিয়ে নিয়ে তাকে মাইরা কলিজা বাড়ি করে সে খাইছে। এটা তার অভ্যাস, মানুষের কলিজা খাওয়ার অভ্যাস তার। দেখলে কিছুই ঠিক পাওয়া যাবে না। অ্যারেস্ট করা হলো, ফায়ারিং স্কটে মানে ফায়ার করে তাকে মারা হয়েছে। তাহলে মানুষ তো সে, কিন্তু মানুষ হলে কি হবে, নামে হলে কি হবে? আসলে তো মনুষ্যত্ব ভিতরে তো নাই। এমন মাও আছে, পত্রিকার মধ্যে পড়লাম গত কয়েক মাস আগে, ছোট বাচ্চা শিশু বিরক্ত করছে, কান্নাকাটি পারছে, বাথরুমে বালতির মধ্যে পানি ছিল, পানির মধ্যে নিজের পেটের বাচ্চাটা সেখানে ডুবাইয়া তাকে মারছে, স্বীকার করছে, এবং পুলিশ তাকে অ্যারেস্ট করে থানায় তাকে নিয়ে গেছে। পত্রিকার মধ্যে ফটো দেখলাম। কেমন বিকৃত মস্তিষ্কের মানুষ। আরেক লোকের ঘটনা শুনলাম, এই আমার কাছে এসে বলল যে আমার স্ত্রী তো মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর ইন্না লিল্লাহি কইেন না, নাউজুবিল্লাহ কোন। আমার কেন? আপনি মারা গেছে ইন্না লিল্লাহি বলতে হবে। আমি তার দোয়া করি নাই। কি কারণ? তার এতই রাগ, রাগ কন্ট্রোল করতে না পেরে সে মরে গেছে। এত রাগ, নিজের চেক দিতে পারে না, হাত ফেলে মরে গেছে। সাধারণ একটা কথা, কত বুঝাইছি, কত কিছু করছি, তাও এই অবস্থা। সে আরেকজন তার স্বামীকে 12 খণ্ড করছে। এই ঢাকার মধ্যে ঘটনা, পত্রিকায় পাইছি। 12 খণ্ড করছে স্বামীকে মাইরা। মানুষ কথা ঠিক, ভিতরের মনুষ্যত্ব নাই। ভিতরে যেখানে মনুষ্যত্ব নির্ভর করে, যেখানে প্রেম নির্ভর করে, যেখানে ভালোবাসা নির্ভর করে, যেখানে আদর নির্ভর করে, যেখানে বিনয়বরতা নির্ভর করে, যেখানে মানুষের ক্ষমা নির্ভর করে, যেখানে রাসূলের প্রেম নির্ভর করে, যেখানে আল্লাহর ভয় ভীতি নির্ভর করে, যেখানে তাকওয়া নির্ভর করে, সেই জায়গাটার নাম হলো কলব। বিজ্ঞান বলে এটা এমনভাবে তৈরি, এটা তো চারটা অংশ আছে। রাইট অ্যাটিভ ভেন্ট্রিকল, মেটাল ভ্যালভ, রক্তের এক্সপানশন হচ্ছে ভেন্ট্রিকলের মধ্যে 75 বার হয় এটা প্রতি মিনিটে। শরীর পুরো দেহের মধ্যে রক্তটা ব্লাড সার্কুলেশন তখন হওয়া শুরু করে। এই রক্তের মধ্যে নাক দিয়ে যায় হলো অক্সিজেন, অক্সিজেন রক্তের মধ্যে যায়, রক্তটাকে পিউরিটি মানে অক্সিজেন ফেল যদি করে তাহলে লাংসের মধ্যে পানি ঢুকে যাবে। লাংসের মধ্যে পানি ঢুকে গেলে দমসম শুরু হয়ে যাবে। সাথে সাথে ফ্লোলাক ইঞ্জেকশন দেয়, ফুসিড দেয়, তারও সে রিলিফ হয়, তাড়াতাড়ি অক্সিজেন দেয়, রুগী বাঁচার সিস্টেম এটা। তাহলে পরে মানুষের এই কাল্পটা, তার হৃৎপিণ্ডটা এমনভাবে তৈরি, দেহের প্রত্যেকটা অঙ্গের প্রত্যেকটার অনুভূতির সেল সেখানে রয়ে গেছে। যদি সংবাদ দেওয়া হয়, আরে মেয়ে শুনছনি, কি তোর পোলা অ্যাক্সিডেন্ট করছি, কোন জায়গা? গাবতলি। তুমি দেখছো নি? হ্যাঁ দেখছি। ও বাবা গো, কেন্দ্রের শিক্ষার জায়গা তোমার পোলা অ্যাক্সিডেন্ট করছে, এই কথাটা ধাক্কাটা লাগলো কোন জায়গায়? সুখে, মাথায়, অন্তরে? তুমি যে কথাটা কইছো আমার অন্তরে খুব কষ্টটা লাগছে, এটা বলে না মানুষ? নাকি বলে আমার পিঠে খুব দুঃখ পেয়েছি, নাকি বলে আমার মাথায় দুঃখ পেয়েছি, নাকি বলে আমার চোখের মধ্যে খুব বিষ করতেছে, কি বলে আমার অন্তরে খুব আঘাতটা দিছ, কামটা তুমি ভালো করো নাই। তাহলে বোঝাই গেল যে অন্তরে আঘাতটা লাগে। হয় কি খবর? আর ভাই কইও না, 2 কেজি মিষ্টি নিয়েছি, কারণ কি আমি ফার্স্ট হয়েছি। তাই নাকি? যাই ভালো। এই যে খুশির সংবাদটা কই লাগলো? বলে ভাই তোমার খবরটা শুনে অন্তরটা কেউ ভরে গেছে আমার। অর্থাৎ কি? তাহলে অন্তরে যায় কথাটা লাগছে, কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল মানুষের দেহের ভিতরে একটা জায়গা আছে, এই সায়েন্সের ভাষায় বলে হার্ট, হৃৎপিণ্ড।
সায়েন্সের ভাষায় বলে, আর কোরআনুল কারীমের হাদিস শরীফের ভাষায় বলা হলো কল্ব। কল্পটা প্রকৃতপক্ষে সব হৃৎপিণ্ডের নামই কিনা, বা কল্পের সূক্ষ্ম একটা জায়গা আছে সেটাই কিনা, এটা একটা আলোচনার বিষয়। কল্প এই জায়গাটা সূক্ষ্ম একটা জায়গা, যেখানে শয়তান সুর দেয়া ওয়াসওয়াসা দেওয়া শুরু করে মানুষকে। মোবাইলের মেমোরি কার্ডের মধ্যে অনেক কিছু থাকে, ফটো মটো অনেক কিছু থাকে, দেখা কি যায়? দেখা যায় না। কল্পটা এমন একটা সূক্ষ্ম জায়গা, সেখানে কাজ করে। হৃৎপিণ্ডের যেখান থেকে রক্ত এক্সপানশন হচ্ছে, ছাড়তেছে, আসতেছে, ওই জায়গাটার ভিতরে সূক্ষ্ম কোনো জায়গা আছে, আল্লাহ ভালো জানেন। তবে কলবের অবস্থান হলো আল্লাহ ফিস সুদূর, কলবের অবস্থান হলো মানুষের সিনার ভিতরে বাম দিকে, এখানে কলবের হলো অবস্থান। এটা কোরআনুল কারীমের মধ্যে আছে। হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতুন ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। বনি আদমের দেহের মধ্যে এক টুকরা গোশত আছে, যদি নাপাক হয় সমস্ত শরীর নাপাক হয়, পাক হলে সমস্ত শরীর পাক হয়। সাবধান, এই গোশত খণ্ডটার নাম হলো কলব। সুবহানাল্লাহ। এই কলবের মধ্যে, অন্তরের মধ্যে, কলবের মধ্যে রোগ আছে। কি রোগ? খুন করার নেশা, ঠকানোর নেশা, যত খারাপ রোগগুলি আছে চোখের মধ্যে না, মাথার মধ্যে না, আছে হলো কলবের মধ্যে। ইরশাদ হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। তাদের অন্তরের মধ্যে, কলবের মধ্যে রোগ আছে, চিকিৎসা করে না, রোগ আরো বেড়ে যায়। আল্লাহর জিকির যত বেশি করবেন রোগ কমে যাবে, ঈমান বেড়ে যাবে। কোরআন তেলাওয়াত করবেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমান বাড়বে, রোগ কমে যাবে। যে সমস্ত জায়গায়, এই হার্টের যে সমস্ত জায়গায় সেলগুলি আছে, খারাপ সেলগুলি আছে, খারাপ সেলগুলি ধ্বংস করার জন্য আল্লাহর জিকিরের অস্ত্র, এই কুড়াল মারলে খারাপ সেল নষ্ট হয়েছে। চুরি করার অভ্যাস যদি থাকে এই অন্তরী কলবের মধ্যে, ওই সেলটা তখন জেগে যায়, মনে চাই একটু চুরি করি, মনে চাই পকেট মারি। খুনের নেশা যদি থাকে, হাতে রিভলভার উঠে ট্রিগারটা টিপেন, এই অন্তরের থেকে আপনার ওইটা উদয় হয়েছে, তারপরে ব্রেন কাজ করে। কথা ঠিক কিনা? বিজ্ঞান বলে ব্রেনের থেকে উদয় হয়, ব্রেন কাজ করে, রিভলভার উঠে। কোরআন তা বলে না, কোরআনুল কারীম বলে, হাদিস শরীফের মধ্যে বলে, ইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। মানুষ যখন জিকির করে শয়তান ওয়াসওয়াসা তখন বন্ধ করে দেয়। শয়তান তো ওয়াসওয়াসা ব্রেনে দেয় না, কলবের মধ্যেই দিয়া থাকে। জোরে কোন ঠিক কিনা? তো অনুরূপ ভাবে যখন আপনি খুন করবেন, এই কথার প্রাণটা আপনার অন্তরে অন্তরে হইছে, এরপরে যখন প্রাণ করলেন ওদিক থেকে আসবে, আপনি দাঁড়াইয়া থাকবেন, কাছাকাছি যখন আসবে তখন হাতির মাথায় গুলি করতে হবে। কথা ঠিক কিনা? ঠিক টাইম মতো আসছে, টাইম মতো গুলিটা করছে। প্ল্যান করা ছিল কিভাবে সে পালাবে, কিন্তু এই প্ল্যানগুলো সে অন্তরে সে করছে। এরপরে কাজটা করা হয়েছে, হাত গেছে, ব্রেন তার কাজ করছে। অতএব যেখান থেকে মানুষের দোষ ত্রুটি উৎপন্ন যেখান থেকে হয় কলবের সেল, ওইখানে আল্লাহর জিকির করো, ওই সেল ভালো হয়ে যাবে, আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে। জোরে সুবহানাল্লাহ। একজন আমাকে জিজ্ঞাসা করতেছেন যে হুজুর আপনারা খালি কলব কলব করেন, কোরআনের মধ্যে তো কলব নাই। আমার কোরআনের মধ্যে কলব না, আপনি কোরআন শরীফ পড়ছেননি? কয় না, আমার একজন কইল। আপনি বিবাহ করছেন না? হ্যাঁ বিবাহ করছি, পোলাপান আছে।
একজন যদি কয় যে আপনার বাড়িতে বউ নাই কিয়া, এটা কথা আমি মানব নাকি, আমি কেমন ধুয়ে লেভেরে আল্লাহ বলতেছেন কলম আছে অমুক করলে তো এটা বিশ্বাস করি না আপনি, এটা কয় যাক কিলে যাই না নিলাম। তার মানে এতটুকু মানুষ জানে, সাধারণ মানুষ এই কলম খালি হুজুর রাই কয়, পীর সাহেবের খালি কলমের কথা কয়। কলম কি আছে কোরআনে? হ্যাঁ, কলম কি হাদিস শরীফে আছে? স্পষ্ট হাদিস শরীফ আছে, বুখারী মুসলিম শরীফের মধ্যে আছে। আল্লাহ পাক বলছেন কলবের কথা। তাহলে কোরআনুল কারীম যদি মানুষ তেলাওয়াত না করে, আর এটা যদি পৃষ্ঠা যদি না উল্টায়, জানবে কেমন করে? এটা তো কোরআনুল কারীম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। হ্যাঁ, উনি অবশ্য পরে শুনছি এটা ঘুরে নিছে কথা, উনি কইতে পারে ওনার জেলখানায় যেন মাথা গন্ডগোল হয়ে গেছে, হেই কইছে কলম কোরআন থাকে, কলম থাকে মাথায় ঘুরে নিয়ে। কলব আল্লাহ তিফি সুদূর, কোরআন শরীফে স্পষ্ট আছে। বুক সুদূর কোরআন শরীফের মধ্যে স্পষ্ট আছে। কলবটা হলো তার বুকের মধ্যে, বুকের মাঝখানে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে, আঙ্গুল দিয়ে দেখা দিচ্ছে এখানে কলব। আর কোরআন শরীফের মধ্যে আছে আল্লাহ তিফি সুদূর, এই সিনার ভিতরে, বুকের ভিতরে কলব। এটা মাথায় যাবে কোন জায়গার থেকে? এটা আবুল তাবুল কথা কয়। ওনার মাথা ঠিক নেই, তাতে ফ্রিজিয়াম ট্যাবলেট খাই, ঠিক হয়েছে। অথবা ফ্ল্যাক্সিড খাই, অথবা ডেনজিট খাই, অথবা রিল্যাক্সিন খাই, অথবা জিওলিন খাই, অথবা লেক্সোট্রিনিল খাই, অথবা রিবোটিল খাই। এতটি করে দিলাম ট্যাবলেট। নাহলে ইপটুইন খাই, নাহলে প্রোনোর খাই, নাহলে স্পাইরোমেট খাই, ঠিক আছে। তো বলতেছিল যে তার কলবের মধ্যে সমস্ত রোগ সব হলো ঢুকানো। যেখানে আলো যাবে সেখানে অন্ধকারও থাকবে নাকি? আলো যেখানে আছে অন্ধকার সেখানে নাই। সুরে সুরে ভালোবাসা হয়, ডাকাইতে ডাকাইতে ভালোবাসা হয়, আলো আর অন্ধকারে কোনোদিন ভালোবাসা হয় না। কথা ঠিক কিনা? যেখানে অন্ধকার আছে ওখানে আলো নাই, আলো যেখানে ঢুকবে অন্ধকার সেখান থেকে চলে যাবে। মানুষের মধ্যের এই অন্ধকারগুলি হলো স্ত্রীকে মারা, খুন করা, পিতামাতার অবাধ্য হবে সন্তানাদি, মানুষের জায়গায় জায়গায় ঠেলাঠেলি পারবে, এটা ওটা করবে, সমস্ত অসামাজিক কার্যকলাপগুলি সবই মানুষের হলো কলবের অন্তরে হলো রূপ। এই রূপ চলে যাবে ধ্যান এবং খেয়ালের মাধ্যমে এবং কোরআন হাদিস শরীফ মাফিক আল্লাহর কথা জিকিরের দ্বারা। বিদেশিদের মাথা খারাপ হয়ে গেছে, মুসলমানেরা কি ধ্যান করে, কি সাধনা করে, তাদের জীবনের পরিবর্তন হয়ে যায়, সংখ্যা বেড়ে গেল। এখনো সারা পৃথিবীর বুকে খ্রিস্টানদের সংখ্যা বেশি, দ্বিতীয়ত আছে মুসলমান, মুসলিম, তাদের সংখ্যা বেড়ে গেল। তারা কি করলো? কোয়ান্টাম মেথড, তারা কি করলো? মেডিটেশন, তারা কি করলো? সিলভা মেথড, এগুলো তারা আমাদের দেশে প্রণয়ন করলো, কিন্তু কোনো ফল নো, জিরো। আল্লাহ বলেন ফল পাবি, আমি আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে যা লিখে দিচ্ছি ফল এটার মধ্যে আছে। যেরকম সুবহানাল্লাহ, মাথা ওদের গন্ডগোল হয়ে গেছে গা। সেখানে এখন দেখে মুসলমানরা কোরআনুল কারীম তেলাওয়াত করে আর জীবনের পরিবর্তন হয়ে যায়, তার বিপরীতে ওরা সিলভা মেথড করে জীবনের পরিবর্তন হচ্ছে না। কোরআনুল কারীম হলো নূর, কোরআনুল কারীম হলো আলো, জ্যোতি, এনার্জি। তেলাওয়াত যখন করবে তার ভিতরে সমস্ত অন্ধকার সব দূর হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। তানজিলুম মির রাব্বিল আলামিন, আল্লাহ পাকের পক্ষ থেকে অবতীর্ণ এই কোরআনুল কারীম, এটা হলো নূর, নূরে মুবিন, প্রকাশ্য আলো এবং নূর, জ্যোতি। এটা হলো মানুষের হলো থেরাপি, থেরাপি বলতে পারেন, নূর বলতে পারেন, জ্যোতি বলতে পারেন, আলো বলতে পারেন, এরপরে এনার্জি, এনার্জি বলতে পারেন। এটা হলো হার্টের থেরাপি। যেরকম সুবহানাল্লাহ। চোখের থেরাপি, দেহের থেরাপি,
কিডনির থেরাপি, এরপরে থাইরয়েড গ্ল্যান্ডের থেরাপি, তারপর করোনার থেরাপি, করোনার ভ্যাকসিন। সুবহানাল্লাহ, করোনা সাইরা যাবে। এরপরে কি যেন একটা জ্বর আছে না, ডেঙ্গু সাইরা যাবে, চিকুনগুনিয়া সাইরা যাবে। দুবেলা জিকির করেন, কোরআন শরীফ তেলাওয়াত করেন। আমি তো কবে দমক দিয়ে দিছি কিনা। এগুলো আমাদের দেশের ডাক্তাররা এখন আবিষ্কার করতে পারে নাই। তার মানে যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, প্রত্যেকটা অক্ষরের মধ্যে নূর আছে, লাইট আছে, জ্যোতি আছে, থেরাপি আছে। এগুলো নাকের মধ্য দিয়া অক্সিজেন আকারে আপনার দেহে রক্তের মধ্যে প্রবেশ করে সারা দেহেতে আপনার সার্কুলেশন হচ্ছে, রক্তটার মধ্যে পিউরিটি আসতেছে এবং আপনার রোগ সারার ব্যবস্থা হয়ে যাবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে গেলেই তো যে ব্যাকটেরিয়া ছিল অ্যান্টি ব্যাকটেরিয়া হয়ে যাবে। যা ব্যাকটেরিয়া ছিল ওটাকে ওর তো রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য জিকির করলে ইনশাআল্লাহ তাআলা চিন্তা নাই। ওই যে কি বলো, চিকুনগুনিয়া শুনি, তারপরে কি জানি ডেঙ্গু শুনি, আবার কি বলো করোনা শুনি। করোনা জানি কন দেখে লোকের ডাইনি ভাই, বুঝলাম না কোনো অবস্থা। আল্লাহর জিজ্ঞাসা করোনার কোনো দাম আছে নাকি? এটা কোনো দাম আছে? এটা মানুষ যখন নির্ভরশীল হয়ে যাবে কোরআনুল কারীমের দিকে, এই তাবিজ যখন গলায় থাকবে, কোনো কিছু কাছে আসতে পারবে না। ভূত পিশাচ, এই তাবিজের এতই যদি পাওয়ার থাকে, আর বাবা যারা আছে তাদের এতই যদি পাওয়ার থাকে তাবিজের, আর ফু ফাক্কার পানি ভরার এত পাওয়ারে যদি থাকে তাদের, শুতে কে বলে আমি শুনতেছি ব্ল্যাক ম্যাজিক কারে কয়, কালো জাদু, এতই পাওয়ার যদি থাকে, 16 বছর বিএনপি আন্দোলন করলেন কেন আওয়ামী লীগের বিরুদ্ধে? এত আন্দোলন করেছিলেন কেন বিএনপির মানুষেরা? ঢাকায় কত ব্ল্যাক ম্যাজিকের চিকিৎসা করে না, ইউটিউবে দেখি আমরা। তার দদের কাছে যাইতেন, বিএনপির মার্চেন্ট পার্টি 20 জন কালো জাদুর বিরুদ্ধে লাগাই দিতেন, পরে 10,000 করে টিয়া দিতেন, কালো জাদু করে দিত। শেখ হাসিনা গভর্নমেন্ট প্রধানমন্ত্রী, সে চুপ করে ঘরে বসে থাকতো, পর ঠ্যাং বেটে হয়ে যেত। 100 আন্দোলন শেষ। তা তো যাইতে পারলেন না। কি আন্দোলন করলেন 16-17 বছরে? মাঠেই তো নামতে দেয় নাই। কালো জাদু কনে গেছিল, ভূত কনে গেছিল, পিশাচ কনে গেছিল, জিন কনে গেছিল। যত জিন আর পিশাচ যারা ভ্যানিটি ব্যাগ নিয়ে ঘুরে, ভদ্র মহিলা অগো ঘরে যায়, আর সামনে যাওয়া পিছিয়ে ও ভ্যানিটি ব্যাগ টাকা নেয়া ওই অমুকের কাছে তমুকের কাছে, অমুক ফুকির তমুক ফুকির টাকা পয়সা ব্যয় করে সব শেষ ফিনাল করে আনছে। আর কিছু মানুষ সেই সুবাদে কিছু ব্যবসা বাণিজ্য করে খাচ্ছে। কথা লক্ষ্য করছেন? নো ব্ল্যাক ম্যাজিক। কালো জাদুর এত পাওয়ার যদি থাকে, কোরআনের পাওয়ার কই যাবে? তাহলে কোরআনের কেমন পাওয়ার কই যাবে? আমি তো চ্যালেঞ্জ করছি, যারা কালো জাদু ব্ল্যাক ম্যাজিক 500 ভোগের আপনি আনেন, আমার কালো জাদু করো দেখি। আমার শরীরে কোনো সুইতা মুইতা তাবিজ কবে কিচ্ছু নেই। 2-1টা আমি একবার বানবার চাইছিলাম, একটা তাবিজ বাইন্দে থুই বেলা চট্টতা করে, তাও ধর পানিতে পালাবো না। চ্যালেঞ্জ করে দিছি, কিচ্ছু নাই আমার। একটা আংটি আছে হাতে, রূপার, মদিনাতুল মুনাওয়ারা থেকে আমি কিনছিলাম। 2 আনা হবে, এই আংটিটাই শুধু আছে আমার হাতে। তা কোনো পাথর আংটি রাখে নাই। কেরা কেউ যে পিসা মানুষ কোন জাদু করে থইছে এটা, আমার তো নানান পদের দোষ আমাকে এটা। একদম ওই যে আবা বাসা থাকতে একজন জোর করে ধরে দরবারে নিয়ে এসে, আসার পরে কইতেছে, তুমি যে মানিকগঞ্জের তো পাগল যাওয়ার আসো, ঘটনা তো বুঝো নাই। ঘটনা ধরছি এটা। কি ঘটনা? হুজুরে জাদু করে দিছে। কই জাদু করলো? যে টিউবওয়েলের পানি খাইলে মানুষ কেমন জানি হয়ে যায়। হ্যাঁ, পরে ওই দরবারে যায় পানি খাইস না কইল। আমাকে ব্যাগ করলি কি? আমি রইলে ব্যাগ খাইলে টিউবওয়েল ইস্তেমার মাঠে আমি ফু দিলাম কোন সময়। এটা দেখ টিউবওয়েল থুইছে, আর উনি পান খায়, পানের সোয়া যারা খাইছে সব এরকম পাগল হয়েছে। তা আব্বা কয় যে
পানের শোভা যে কয়জন খাইলো ঠিক আছে, এই কয়জন পাগল হলো, যারা খায় না তাও তো কয়েক লাখ মানুষ, তো হি কিনা পাগল হয়েছি কেন দিকে। আর এত মানুষের পান খাও যদি যা আমি করবার যায়, আমার তো দৈনিক পান নেই বই তখন কমপক্ষে 100 বিরে পান আমার খাওয়ার লাগবো, তাহলে ভাত ভাত হেলে পানি চাবো। এগুলো হলো মানুষের অন্তরের একটা হলো রূপ। কিসের কালো যদি কিসের বলো ই করছে, নজর করছে, নজরের এতই পাওয়ার। কোরআন শরীফ পড়ো, আল্লাহ নূরু সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ, পড়ো এটা 35 নম্বর আয়াত, উইরা যাবো জোর কোন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি পড়ো। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ পাক বলেন পৃথিবীর সমস্ত শক্তি কোরআনুল কারীমের মধ্যে আছে, কোরআনুল কারীমের সমস্ত শক্তি আয়াতুল কুরসির মধ্যে আছে, আয়াতুল কুরসির সমস্ত শক্তি ওয়ালা ইয়াউদু হিফযুহুল আলিয়্যুল আযীম এটার মধ্যে আছে। এই আয়াতুল কুরসির এমন শক্তি, আমার তো বিশ্বাস যে 10 তলা দালান ভাঙ্গা ওটা সুরমার হয়ে যাবে। ওটা আবার বন্দুক লাগে না, আবার একটা এমন একটা শক্তি, আমার একটা আমল আছে, এটা মানুষের মারতে সময় লাগে না। এগুলো তো মানুষ আমলই করে না, এটা কোরআন শরীফ পড়েই না, ধরেই না, ঘুরতেছে কালো জাদুর পিছনে। কালো জাদুর এতই পাওয়ার থাকলে পরে তা আমরা কালো জাদু করে ট্রাম্পরে বাইরে হারাইতাম। ওই ট্রাম্প তো 55,000 মুসলমান মারা আছে ফিলিস্তিনে, আর নেতা নিয়ে হরে কালো জাদু করে দিতে আমার ঠ্যাং ঠুং নুলে যেত, ওর আপারি মারতো না। কালো জাদুর এত পাওয়ার হলে, কালো জাদু দেখি বাংলাদেশে থাকে না, এনতেও তো কালো জাদু ফাঁকেও তো করা যায় না। জাদু নজর করছে, জাদু হইছে, আমার ভূতে পাইছে, এটা কোন ধরনের কথা সমস্ত? এটা ভূত পিশাচ খেদানোর জন্য আল্লাহ পাক বলেই দিয়েছেন এখানে, জাদু করলে জাদুগ্রস্ত মানুষ যেন অসুস্থ যেন না হয়ে যায়। আল্লাহ পাক সূরা ফালাক সূরা নাস নাযিল করেছেন 11 আয়াত শরীফ। এটা পড়ো, কিচ্ছু থাকবে না ইনশাআল্লাহ তাআলা। আর যারা চালান করে, জিন চালান করে, জিন বরাবর চালান করে, কি দেখ সমস্ত কাজ সাজিয়ে। হাদিস শরীফের মধ্যে আসছে যেই ব্যক্তি বিসমিল্লাহির রহমানির পূর্বে তার সামনে জিন মাঝখানে একটা বেড়া হয়, জিন তো আছে, বেড়া হয়ে যাবে। স্পষ্ট হাদিস মধ্যে পাইছি, যেই ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে এবং ওয়ালা ইয়াউদু হিফযুহুল আযীম 3 বার পড়বে, যত বড় যেটাই থাক দুষ্ট সেটা আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে। এক সাহাবী মদিনাতুল মুনাওয়ারাতে খেজুর বিক্রি করবে, ঘর ভাড়া নিবে, কয় ভাই তোমার ঘরটা ভাড়া দাও, খালি পড়ে রয়েছে। ভাড়া নিবার পারো, মরে গেলে আমার দোষ নাই। ঘর ভাড়ার সাথে মরার কি সম্পর্ক? কয় পর্যন্ত যত মানুষ এই ঘর ভাড়া নেই খেজুর বেশি ব্যক্তি মরছে, ও ডরাইছে। হে আবার উসালম্বা মানুষ, কয় ঠিক আছে আমি নিলাম। ঘর ভাড়া কত? কয় এত। অর্ধেক ভাড়া, অর্ধেক ঘর ভাড়া নিয়ে পরে খেজুর উঠাইছে। ওর তো রাত বেড়ে খুব ডর, হাদিসের মধ্যে পাইছে আমি এটা। রাত করে ভয়, ওর ঘুমাসে নাই, ও জায়গা রয়েছে। পরে দেখে যে গভীর রাত্রিতে বড় উঁচা লম্বা একটা দৈত্য ওর দিকে আসতেছে। হয়তো যা কইছে সত্য, এগুলাই তো মানুষ মারে। পরে আয়াতুল কুরসি পড়তেছে ঠিক, কিন্তু তারপরে কোনো কাজ হইতেছে না, ও খালি চলে আসতেছে। ওর মনে হয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা ইয়াউদু হিফযুহুল আলিয়্যুল আযীম, এটা তো 3 বার পড়তে হবে এটা। পরে এটা 3 বার পরে হু দিছে, দেওয়ার পরে ফট করে থাইমে গেছে, দাঁড়িয়ে গেছে। আবার হু দিছে, তারপর ছুটাও শুরু করছে, আবার হু দিছে, আগুন ধরে গেছে, পুইরা ছারখার হয়ে গেছে। সকালবেলা ভোরে দেখে একটা কাঠের খণ্ড পড়ে গেছে। যেহেতু পরিষ্কার ক্লিয়ার কথাই না, কালো জাদু কি এটা, কোন ধরনের কথাই না। 2 বেলা আল্লাহ পাকের জিকির নামাজ পড়লে পরে আয়াতুল কুরসি বললে কি এর জাদু মধ্যে কি কইতাছি কিনা, জাদু হয়ে গেছে গা, জামানো জাদু চলে গেছে গা সব। এমন কিছু আছে মানুষের কিছু ক্ষতি বিধান করে, কিন্তু তার প্রতিকার করার জন্য কোরআনুল কারীম আপনার সামনে রয়ে গেছে। আজকে জাদুর এত পাওয়ার যদি থাকে, ব্ল্যাক ম্যাজিকের এত পাওয়ার যদি থাকে, কোরআনের পাওয়ার কোথায় যাবে সেটা বলা যায় না। অর্থাৎ কোরআনুল কারীমের সামনে সব খর কুটার মতো ভেসে যাবে। ঈমানকে পুক্ত করেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, বুঝতে হবে এটা। অতএব সেই বনে সেই জোর,
এবং সেই প্রচন্ড গতি নিয়ে করার পরে নির্ভর করেন ওই তাবিজ কবজ গলার থেকে পেটের থেকে মান্দার থেকে ছেড়ে বেড়া সব পানিতে ফেলে দেন, আল্লাহর জিকির করেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াত্তাবা মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমানা ওমা কাফারা সুলাইমানা ওমা কাফারা সুলাইমানু ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা নাসা সিহরা। জাদু ছিল, জাদুবিদ্যার প্রভাব ছিল বিধায়ী তো হযরত মূসা আলাইহিস সালামকে জাদুর বিপরীতে আল্লাহ পাক মুজিজা দান করেছিলেন। আছে কিছু ক্ষতি করার প্রবণতা এখনো মানুষের আছে, তাই বলে ওর প্রতিকার কি করা যাবে না? ওইটার প্রতিকার করার জন্য আপনি কুফরির কিছু ব্যবস্থা করবেন, তবে ইমানই নষ্ট হয়ে গেল। সেগুলোর সাথে লড়ার জন্য কোরআনুল কারীম আছে, যেরকম সুবহানাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন, গুলিপন্ত ফিরে যাবে। আপনারে মারার জন্য যে ঘুরবে ওই আরেকজনের হাতে মারা যাবে, এর মধ্যে 100% সিউরিটি, এই পরিমাণ শক্তি। আল্লাহ পাক বলছে, হে রাসূল আপনি বলে দিন আপনার উম্মতদেরকে যারা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমল বেশি বেশি করবে, আমি আল্লাহ পাক পৃথিবীর বুকে তাদেরকে 50টা পুরস্কার ঘোষণা করলাম। 50টা পুরস্কারের মধ্যে আমি 49টা পুরস্কার আমি আল্লাহর কাছে গোপন রাখলাম। একটা পুরস্কার আপনি বইলা দেন আমার পক্ষ থেকে, সেটা হলো ওই লোকটার সমস্ত চিন্তা আমি আল্লাহ পাক দূর করে দেবো। যেরকম তাহলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা পড়বেন না? আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। অতএব যারা যারা পড়েন না তারা আল্লাহ পাকের একটা হুকুমই অমান্য করতেছে। হুকুমে অমান্য করে কি হুকুম অমান্য? আল্লাহ পাকের প্রথম কথাটাই ছিল ইকরা, পড়ো, পড়ুন, বিসমি রব্বিকাল্লাযী খলাক, আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন আপনাকে। ইকরা, তা আমি আপনি তো পড়ি না, পড়েন, এরপর লেখেন। শুরু যখন হয়ে গেল আলিফ বা তা সা পড়েন। এরপরে কোরআনের প্রতি শ্রদ্ধা যখন এসে গেল, এবার কোরআন খুলে তেলাওয়াত করেন। কি তেলাওয়াত? ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, সুন্দর উচ্চারণে, সুন্দর লেহানে আবার কোরআন তেলাওয়াত করে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ সুর আছে কি না? সুর নাই? কিয়ামতের দিন আল্লাহ পাক যে সূরা আর রহমান শরীফ পড়বে, তেলাওয়াত করবে আল্লাহ পাক, আনার রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আল্লাহ সেই সুরের কণ্ঠে, সুরের সেই জাদুতে মোহিত হয়ে যা আছে কীট পতঙ্গ মানব জিন ইনসান সহকারে 50,000 বছর পর্যন্ত মমের মতো গইলা যাবে তারা। সেই সুর তারা আপনি এখনো জানেন না, আমরা এখনো জানি না। কোরআনের সাথে মহব্বত থাকলে কোরআন আপনাকে হেফাজত করবে। জোরে জোরে কম সুবহানাল্লাহ। অতএব যে প্রথম শব্দটা আছে করা, এ করা, কোরআন এ করা, পড়ুন আপনার প্রভুর নামে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা না বিকারি, আমি তো পড়তে পারি না। আবার হুকুম পড়েন, আবার হুকুম পড়েন। কয়বার ইসলামে? হ্যাঁ, ওমরের বাড়িতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার জন্য কয়বার গেছেন? 3 বার। 3 বার। এক সাহাবী জিজ্ঞাসা করেন, খেদমত করবো কার? কয়বার প্রশ্ন করছেন? 3 বার। ইয়া রাসূলুল্লাহ, হজ জীবনে কয়বার? কয় প্রশ্ন করছেন? 3 বার। চতুর্থবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার পিতার খেদমত করো। 3 বারই মায়ের, চতুর্থবার পিতার। কবে? প্রতিদিনই, প্রতি বছর হজ করবো কিনা 3 বার বলছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থবার বললেন, যদি আমি হা করতাম আমার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত প্রতি বছর হজ ফরজ হয়ে যেত। 3 বার। ওমরের বাড়িতে গেছে ইসলামের দাওয়াত নিয়ে, তাও 3 বার। জিবরাইল ফেরেশতা বলছেন, পড়ুন, পড়তে পারি না, পড়ুন। 3 বার বলছেন। এরপরে বুকের মধ্যে চাপ দিছেন। কি হয়েছে?
আপনাদের বাইরে বাইরে আপনাদের খেদমত আমার আরজ। ওয়াজ বলা এক জিনিস, ওয়াজ নিজে আমল করে মানুষের বলা আরেক আলাদা এক জিনিস, ওয়াজ শোনা এক জিনিস, ওয়াজ শুনে ওয়াজ বাইতে নিয়ে যাওয়া হলো আলাদা এক জিনিস। কথা ঠিক কিনা? একটা হলো যত ওয়াজ শুনলাম খানকায় সব থুয়ে গেলাম, বাড়িতে একলা চলে গেলাম, এই হলো এক ওয়াজ। বাড়ি তো আর সাথে করে নিয়ে যাইতে হবে। কথা সব বলছিলেন একদিন, আহন্তি আর যাওন্তি কুসনিহি পাওন্তি, আইলাম আর গেলাম, জিনিস বুঝলাম না, তো হবে না তো। এটা এক মাতবর তার পোলারে কইছে আজকে জুমার নামাজ যাইতে পারে না, তুই জুমার নামাজটা পড়ে আইকা, আর ইমাম সাহেব যা কয় হইন ওইটা আমল করার চেষ্টা করো। পোলারে কই দিছে, পোলা গেছে। জুমার নামাজের সময় হুজুরে অনেক বয়ান করছে, ইসলামের রাস্তায় চলো, ইটা ওটা হ্যান ত্যান এগুলা বলছে, বলা বলি করছে, সাবধান ফরজ তরক্কল করিও না, মানে গিরের উপর কাপড় ওঠাইও না। বাড়িতে এসে আসার পরে বাপে জিজ্ঞেস করছে, নামাজ পড়ছিলি? কেন পড়ছি। ইমাম সাহেব যা কথা হইন জীবনটা ভালো হইব। ঠিক আছে বাজান, মনে আছে। কথা আমার লগে ইরি খেতে নো যাই, ইরি খেতে আইতে দেওয়ান লাগবো, যে গোসা কাটতে হইব, নাও যাই। এই খেতে গেছে, যাই রে বাপে কাঁচা দিছে, কেদা মাখাইছে, পোলা কাঁচা দেয় না। কাঁচা বোঝেন তো, গিরা বাইর করে কাঁচা দেয় আর কি। কাঁচা দাও, কেদা বড়ো পানি বড়ো, বাজান কাঁচা তো দেওয়া যাবে না, গিরের কাপড় ওঠান হারাম ফরজ তর কইল কেরা। ইমাম সব কইছে, কত নামাজে গেছিল, হেই বাস শুনছ, ইমাম সাহেব কইল, তুমি না কইছো যে ইমাম সাহেব যা কয় হইল, তা আমি তো এখন কাঁচা দিন, তুমি কাঁচা দাও গা। তুই তো আমার মাথায় বাড়িয়ে দিছা, আজকে 30 বছরে এই মসজিদে আমি নামাজ পড়ি, ইমাম সাহেব যত ওয়াজ করছে সব মসজিদে তুই একদিনের জন্য গেলি নামাজ পড়ে লগ নিয়েছ তুই ওয়াজ। খায়রুল কালামে মা কাল্লা আল্লাহ, বেশি ওয়াজে মানুষের জীবনে পরিবর্তন, অল্প একটুতে কাম হয়। ইবাদত যদি করি, তার ধ্যান, তার খেয়াল, তার খলুসিয়াত, তার তাকওয়া যদি না থাকে, ওই ইবাদত জমিনেই থাকবে আল্লাহ পর্যন্ত, ওই ইবাদত কিন্তু পৌঁছাবে না। কাজে খেয়াল। পীরের দরবার আসে, অনেকে মনে করে পীরের দরবার আবার কি, ও বাইতে তো কোরআন শরীফ আছে, হাদিস শরীফ আছে, আছে ঠিক, জোড়া লাগাইতে পারেন নাই, আছে ঠিক। বর্ষি যে বেছে, বর্ষিটা মাছ সে নাও ধরতে পারে, বর্ষি যে কিনে আনলো, সে বর্ষি বাবার মাছ ধরার কায়দা তার জানা আছে। বর্ষি এনে সুদা দেয়, গিট্টু দিয়ে ফালে মাছ ধরছে, কিন্তু তুমি দোকানদার বর্ষি ব্যস্ত খালি বইসা বইসা, তুমি বোয়াল মাছ পাও নাই, আছে সবই তোমার কাছে, গিট্টু দিতে পারো নাই। গিট্টু কিভাবে? আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে ইবাদত বন্দেগী করো, নামাজ পড়ো, যাই কিছু করো, যেন তুমি আমি আল্লাহকে দেই হয়ে যাও। এমন ভাবে ইবাদত করো, যদি তা না হয় আমি আল্লাহ তোমাকে দেখতেছি, এই খেয়াল করো, তাহলে বোঝা গেল খেয়াল আছে, তাহলে বোঝা গেল ধ্যান আছে, খেয়াল আছে। এটাকে আমরা বানাইছি, এটা দোকানদারের সদাই হয় বর্ষি, নয় সুতা আছে একটা কিছু, বর্ষির সাথে সুতার সাথে গিরু লাগান, এবার নদীতে ফালান, মাছ ধরবে ইনশাল্লাহ তালা। আর বর্ষি আর সুতা, বর্ষি আছে সুতা আছে, গিরু যদি না লাগান, জীবন ভরা কোনদিন এটার মধ্যে মাছ কিন্তু ধরবে না। এটা কাজে ইবাদতের ধ্যান, ইবাদতের খেয়াল আছে। মহান মাবুদকে সামনে নিয়ে আপনি এই নিয়তেই খেয়াল করে আপনার খারানছে দিই, গভীর রাত্রিতে উঠে আল্লাহকে পাওয়ার জন্য একটু ধ্যান করছেন কোনোদিন? একটু খেয়াল তো জীবনে কোনোদিন করেন নাই। হ্যাঁ, আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, গভীর রজনীতে উঠে আমি আল্লাহর কাছে অস্ত্র বিসর্জন করে যারা গুনাহ মাফ চায়, আমি আল্লাহর কুদরতে গরিব হয়ে যায়। হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, এমন কি আসো গুনাহগুলি মাফ চাবে, আমি তার জীবনের গুনাহগুলি মাফ করে দেব। এমন কি আসো অভাব দূর করে দেব।
বান্দা তো তখন আমার ধ্যান খেলে তো থাকে না, সে তো এসার নামাজ পড়ে সে তো ঘুমে এসে গেছে। ওই সময় তো একটা ব্যাপার স্যাপার ঘটে রাত 12টার পরে, ওই খেয়াল তো জীবনেও আসলো না কোনোদিন, ওই ধ্যান তো জীবন আসলো, বসি তো পাতলামি না কোনোদিন, এটা বোঝা যাবে কেমনে কিরা। অতএব পীরের দরবার আসলে নতুন কিছু শিখাবে না, পীর সাহেব নতুন শিখাবে না, কোরআন হাদিস শরীফের কথাই সে শিখাবে, তবে গিট্টো লাগাবে। এবার আশা করা যায় এই বিশাল এই নৌকা পানিতে ভেসে চলে যাবে না, আশা করা যায়। যেরকম সুবহানাল্লাহ, ওই যে গিট্টু লাগান, আর কোনো কিছু না। বায়াত হও, আত্মার সাথে আত্মা, কলবের সাথে কলবের বন্ধন লাগাও, আর এবাদতের ধ্যান খেয়াল ঠিক করো, এমন ভাবে ইবাদত করো, চক্ষু বন্ধ করে খেয়াল করো। তুমি তোমার জীবনের ডাইনামিক যা আছে সমস্ত চিন্তাকে এক নিবিষ্ট মানে উইথ কনসেন্ট্রেশনে এনে তুমি আল্লাহর নাম জপনা করো। হে আল্লাহ, তোমার সাথে আমার সাথে কত দেনা পাওনা, কত কিছু ছিল, আমি গুনাহগার, আমার মতো পাপী বান্দা, তোমার পবিত্র নাম আমি জপনা করতেছি, আমার কি সেই শক্তি আছে? আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান কাসীরান ফিমা বাইনি ওয়া বাইনিক। সুবহানাল্লাহ। এবার আল্লাহ কি বলে ডাক দাও তো দিকে, ভালোবাসা একবার আমায় আল্লাহ বলে ডাকো। সুবহানাল্লাহ। কাজে গায়েন না শুধু, খালি হৃদয়ে হৃদয়ে এটাকে পিঞ্জিরার মধ্যে, কলবের মধ্যে এনগ্রেভ করতে হবে, যেরকম সুবহানাল্লাহ। কবি বলে আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে, আমার ভিতরে বাহিরে অন্তরে দুই ধারে আছো তুমি হৃদয়ে জুড়ে। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। সুবহানাল্লাহ। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আরে বান্দা, তোমার গর্দানের শাহরগের নিকটে আমি আছি, তোমার ভিতরে আমার নিদর্শন রয়ে গেছে, যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ পাক হামিম সাজদার মধ্যে শেষের দিকে আল্লাহ পাক বলেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাকে, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকে ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। যেরকম সুবহানাল্লাহ। অচিরে আমার নিদর্শন পৃথিবীর চতুর্দিকে আমি দেখাবো, সানুরিহিম দেখাবো তাদেরকে, এবং তাদের মধ্যেও দেখাবো আমার নিদর্শন। এটাই প্রমাণিত হয়ে যাবে কোরআন সত্য, যেরকম সুবহানাল্লাহ। সূরা হামিম সাজদা শেষের দিকে পড়ে দেখেন আপনারা। আর এটার তাইদে আসছে অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, যেরকম সুবহানাল্লাহ। তার মানে তোমার ভিতরে সেই আছে। কিভাবে আছে? কুদরতি ভাবে, রুহের জগতে। তুমি আমি জাগতিক হিসাব দেখ কোনোদিন ঠিক পাইবা না। আর তুমি যদি জাগতিক হিসাব দেখ কিছু করবার যাও, তোমার কপালে কিছু শনি রাখরা আছে। কথা ঠিক কিরকম? এগুলা বোঝা যাবে না, এগুলা সাধনা করে যাইতে হবে। এটা কোরআন সুন্নাহর ভিত্তিতে হত্যা চাওয়াজি কখনই করা যাবে না। অতএব যার কাছে তুমি যাবা, যে তোমার আর আমার হলো পরম বন্ধু, যে তোমার আমার গার্ডিয়ান, হাসবুনাল্লাহ নিমাল ওয়াকিল, নিমাল মাওলা অনিমান নাসির, যিনি, তাকে পাওয়ার জন্য, তার কাছে যাওয়ার জন্য, তার প্রেমের সেই সাগরের মধ্যে ডোবার জন্য তোমাকে অবশ্যই চেষ্টাবান তোমাকে হইতে হবে। সেই ধ্যান, সেই খেয়াল করে বসে আর সুতার মধ্যে গিট্টুটা লাগাও, গিট্টু লাগায় সামনে হাঁটো। এবার আল্লাহর ধ্যান খেলের মধ্যে নিমগ্ন হয়ে যাও। আল্লাহ পাক বলতেছেন আনা জালিসুম মান যাকারানি, যেই ব্যক্তি আমার জিকির করে, আমার ডাকে, আমার কুদরতে তো গরিব হয়ে যায়, আমি বান্দার সামনে তখন হাজির হয়ে যায়। আল্লাহ কেমনে হাজির হয়? আল্লাহ সব জায়গায় হাজির আছে। আল্লাহ ঘোষণা করছেন, আমি বলছি এটা। দেখেন আপনার মিশকাত শরীফ খুলে দেখেন, আছে। অতএব যখন এই পৃথিবীর বুকে কোনো মানুষ যখন মনে মনে জিকির করে, স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার কুদরতি দিলে আমার বান্দাকে স্মরণ করি, অর্থাৎ তার ডাকের উত্তর আমি দিয়ে থাকি। আমার বান্দা যখন আমার দিকে আঘাত আসে, আমি তার দিকে আঘাত যাই,
এক হাত আসলে আমি 2 হাত যাই। আমার বান্দা যখন আমার প্রেমে পাগল পারা হয়ে বাড়ি থেকে যখন হেঁটে হেঁটে আসে, আমার ক্ষুদ্রতাতে গরিব হয়ে যায়, আমি আমার বান্দার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যাই। যেরকম সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এ মানুষ, কিসে তোমাকে আমি আল্লাহ থেকে দূরে সরায় নিয়ে গেল? ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। এগুলো সব কোরআনুল কারীমের মধ্যে মানুষের সাথে আল্লাহর একটা সম্পর্কের হিসাব পত্রের কথা আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন মানুষ একটা আর আল্লাহ পাক হলো আরেকটা, যা তার সিফাতের সাথে কখনো মিশে না। অতএব মানুষের হলো সিফাতি, আল্লাহ হলো জাতি, আল্লাহ হলো জাত, আর হলো সিফাত। অতএব সিফাত মানুষ আল্লাহ পাকের ধ্যান খেয়াল হিসাব করবে। রুহের আত্মার জগতে কি ঘটনা ঘটে এটা আল্লাহ পাকের মাশিয়াতিল্লাহ, আলা মাশিয়াতিল্লাহ, আল্লাহর ইচ্ছার উপর সবকিছু নির্ভর করে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু সেই জিনিস যদি বান্দা কখনোই তার ভিতরে গোপন জিনিস প্রকাশ যদি করে, কি অবস্থা হবে? আশিক হলে মাশুক মিলে, হায়রে মনসুর হেল্লা যে আবার আনাল হক বলে। ওই যে আনাল হক বলছে, নিজের কন্ট্রোল করতে পারে নাই, সব উল্টা পাল্টা হয়ে গেছে। কথা ঠিক কিনা? শুলে চড়ছে, কি করছে, পানিতে দিছে, ছাই হয়েছে, হেন্দেও কয় আনাল হক। এটা হলো আল্লাহর একটা হলো খেলা বিষয় বৃত্তান্ত। কাজে তোমার গোপন বেদ তুমি ভাঙবার যাবে না, কবার কিছু তোমার আছে। কথা ঠিক কিনা কর? আপনার স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসার কথা যদি পাড়ার মানুষের কাছে কন, সেই কথা যদি আপনার বউ যদি শুনে, দুপুরে ভাত বাড়ি দিবনি। কথা কথা ঠিক কিনা? দুপুরে ভাত বাড়ি দিবনি, কথা কইবনি। কি বলবো, তুমি আমার গোপন কথার মধ্যে কইছো কে? কইছিতে কি হয়েছে? এতে লেগে গেল আর কি। মানুষ তার গোপন কথা বলে না। আল্লাহর সাথে বান্দার কি গোপন হিসাব পত্র কইলেই কল বেজাল, অনেক বেজাল। এর রুহের আত্মার জগতে হিসাব, জাগতিক হিসাব কোনোদিনই কিন্তু এটা মিলানো যাবে না। কাজে সে বলছিল আশিক হলে মাশুক মিলে, হায়রে মনসুর হেল্লা যে আবার আনাল হক বলে। ওরে সেই মতো আশিক যারা রে, আরে বন্ধু দেশ বিদেশে ঘুইরা বেড়ায়, তার আশাই বন্ধু দেশ বিদেশে ঘুইরা বেড়ায়, তার আশায় রে ও বন্ধু রইলে কোথায়, তোরে না দেখিলে মোর প্রাণ যায়, ওরে ও বন্ধু রইলে কোথায়। প্রেম কইরাছেন নবী অস্করণী, হায়রে তারাই কেবল হয় নাই মিলন এই না দুনিয়ায়। ওরে সেই মতো প্রেমী আমি হইলাম রে, আরে বন্ধু প্রাণ থাকিতে একবার দেখা দাও আমাই, বন্ধু প্রাণ থাকিতে একবার দেখা দাও আমায়, ওরে ও বন্ধু রইলে কোথায়, তোরে না দেখিলে মোর প্রাণ যায়, ওরে ও বন্ধু রইলে কোথায়। এগুলো হলো ওই আশেক পাগলদের হিসাব পত্র কথা, কিনা এগুলো মিশান যাবে না। ওই রাজ্যে না ঘুরলে আপনি কিছু মিশে আসবেন না। ওই রাজ্যে না ঘুরলে কিছু মিশে,
সেটা হলো রুহের রাজ্য, আধ্যাত্মিক জগতের রাজ্য, কলব জগতের রাজ্য, ভিতর জগতের রাজ্য। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ জিকির চালিয়ে দেন। একদিন যাক, 2 দিন যাক, 1 সপ্তাহ গেলেই কাজ হয়ে যাবে। ধ্যান করেন ঠিক, জ্ঞান না করে ধ্যান করতে শিখো। আসল জ্ঞানী তো ধ্যানে। যেরকম সুবহানাল্লাহ। এই সমস্ত কিছুর হিসাবপত্র কোরআনুল কারিমের মধ্যে, হাদিস শরীফের মধ্যে, তাজকিরাতুল আউলিয়ার মধ্যে, কারামাতুল আউলিয়া হাক্কুন, এটার মধ্যে ঠিক আছে। তাই বলে ইস্তেদরাজ বিশ্বাস করেন না। মুজিজা, কারামাত, ইস্তেদরাজ, 3টা। মুজিজা হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কারামাত হলো বেলায়েত প্রাপ্ত আল্লাহর ওলিদের হিসাব, ইস্তেদরাজ হলো যার মধ্যে কোরআন সুন্নাহর আলো নাই কিন্তু অলৌকিক কিছু আছে। নামাজ ঠিক মতো নাই কিন্তু অলৌকিক কিছু দেখাই দিবে। এই যে ডিম দেন, ডিমের থেকে কিছু পরে মুরগির বাচ্চা ফুইটা বেরিয়ে এলো। নিশ্চয় তো অনেক কামেল মানুষ, তাই না? অথচ ফজর আর জোহর আসর মাগরিব নামাজ পড়ো নাই। বিশ্বাস করা যাবে না। এই অলৌকিক কখনো বিশ্বাস করা যাবে না, সাবধান। কাগজ ধরেন, ডাইনি ভাবে 2 জন থাকে, বাবা যদি ফু দেয় কাগজ উইরা যাব। কাগজে ফু দিলে আগুন ধরে গেল, তো ফুর কত পাওয়ার, বিশ্বাস করবেন নি? তো নামাজ ঠিক নাই, ম্যাচ হাক করে নাই। কে কোরআন সুন্নাহর বিধানে হিসাব পত্রতে মিশবে না। আকাশ দিয়ে উড়ে যাক, কখনো বিশ্বাস করা যাবে না, ঈমান নষ্ট হবে। রাজি আছো? আল কোরআনের আলো, আল হাদিস শরীফের আলো, কোরআন আছে যেখানে। 3 মিনিটে মাঠ করো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ধৈর্য ভিতরে আছে, চলবো। আমি তো না, আরো আলেম ওলামা আছে, সবাইকে সুযোগ দিতে হবে। যত সহজে আপনারা আসেন আর যান। যদি কাকরাইল যাইতেন তাহলে সাইরা দেমা কান্দা আছে, 40 দিনে পাঠাই দিত কাপ ধরে ধরে। ঠিক তো পান না? হ্যাঁ, জুতের ডাগল বিলাইতে টানে, এই অবস্থা। আসেন, জিজ্ঞাসা করেন বায়াত মুড়ি দেখেছেন, বাড়তে যান, খুব আরামে যান। আর হাই আরাম, আরেক জায়গায় যা দেন গা। কাজে 40 দিনও যাওয়ান লাগে না। কত কষ্ট করে তৈলা পাতিল না ঘুরতে পারেন। ওনার অনেক কষ্ট করে, তুবলিগ জামাতের লোকেরা অনেক কষ্ট করে, আমাদের অনেক বেশি। ইসলামী আন্দোলন যারা করে তারাও মেলায় কষ্ট করে অনেক। আমরা খুব ছোটভাবে ছোট্ট একটা কাজ করি। ওনাদের তো ঠিক আছে, আমাদের তো ঠিক আছে। ওনারা মর্যাদায় অনেক বেশি, সুবহানাল্লাহ। আমরা মর্যাদায় নাই, খুব ছোট আকারে আমরা কাজ করি না। কাজে যতক্ষণ মাহফিল চলে, মেহরবানি করে আলেম ওলামাদেরকে সম্মান করে তাদের 2 একটা কথা শুনে, হয়তো ওই কথাটা আপনার জন্যই ছিল। আপনি তো গেলেন গা, গেছিলাম কইয়া নিয়ে গেলি ফিরের দরবার, কিন্তু আমি শেষে একটা কথা নিয়ে গেলাম, পিছাব থেকে পেলাইনি, কথাই কইল না। আপনার কথাটা ছিল আরেকজন আলেম সাহেব বলছিলেন, আপনি তো গেছেন গা, ওই কথাটা তার মুখ দিয়ে আল্লাহ পাক কইব। এটা আপনার জন্য দরকার ছিল, শোনার আগে গেছেন গা। হাটের রাখ, দরবারের শেষ। আর বাজারের রাগ, বাজারের শেষ, কিছুই নাই সব। কিন্তু দরবারে হলো, দরবারের শেষ জিনিসটি হলো সবচেয়ে মূল্যবান বেশি। খাতেমা জিনিসটা, এটা হলো দাম মূল্য বেশি। আর বাজারে গেলে আগে যায়েন, আগ বাজারে গেলে পরে কত কিছু পাওয়া যায় মিলে, শেষ বাজারে গেলে পরে না জানি কি গটে কপালে। শেষ বাজারে গেলে আর গরু গিলে হারবেন না। তো যারা এখানে আসেন, হাসরের ময়দানে সাক্ষ্য প্রদান করবো আমা, আপনারা ধৈর্যশীল, দানবীর, সম্মান শ্রদ্ধা করেন। আমি যে ঘোষণা দিছি, ঘোষণা নিয়ে একটা কিছু নিয়ে তো মাঠে নামান লাগবো না, কি কর। 5 কোটি মানুষের টার্গেটটা মাঠে নামছি, ইনশাল্লাহ হয়ে যাবে। আমি কইছি ডর আমার, আপনি কি ডরালে আমি ডরাবো, আপনি কি আপনার ডরাইছেন নাকি? কইছে আমি ডরাইলে আমি ডরা, ডরাইলে ডর, না ডরাইলে ডর নাই, ডুয়াই দিলে কিচ্ছু নাই। চ্যাট
সুযোগ সবসময় পাইবেন। আমি বিশ্ব ইস্তেমাতে যাওয়ার পরে এক লোক বলে যে কই গেলেন, আমি বিশ্ব ইস্তেমায় গেছিলাম। কোথায়? আগে আমার পীরের দরবারে মানিকগঞ্জে। এতদিন মনে করছিলাম আপনি মুসলমান, আমি তো মুসলমান নাই। না ভাই, তার জ্ঞান যেমনি হে হয়েছে, চুপ করে থাকে। মুসলমান হওয়ার পরের যেটুক ওইটুক আমরা লোক করি। মুসলমান হইতে কি লাগে? আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতি, ইসলাম গ্রহণ করা, ঈমান আনলাম, শেষ। এটা হলেই তো হয় না। আমাল বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কাজ করতে হয় তাকে। ঈমান বৃদ্ধির কাজ করি, জিকির আকসার, নামাজ কালাম পড়ি। এনে কি কোনো গান বাজনা শেখা নয় কিছু? এই যাত্রা গানের প্যান্ডেল দেওয়া হয়েছে, এটা সবাই তো একভাবে বুঝবে না জিনিসটা। সবাই কি বুঝবে এটা? সবাই বুঝবে না। কেউ হয়তো আমাদের সমালোচনা করবে, করুক, করতে দেন, ওটা চুপ থাকাটাই ভালো। আমরা জিকির করি, সকাল বিকাল জিকির করি, জিকির একটু জোরে করি, একটু সমস্যা, তাই না? আপনি জিকির তো জোরে করেন, একটু আস্তে করে করেন, একটু আস্তে আস্তে করেন, যাতে মানুষের ডিস্টার্বটা না হয়, ঘুমের ডিস্টার্বটা না হয়, রোগী ব্যক্তির সমস্যা না হয়। নামাজ পড়তেছে মসজিদের মধ্যে, জোরে জিকির করে আর নামাজটা ডিস্টার্ব করলেন, জিকির তো দুজনে কিলাগিলি লেগে গেল। ওই যে একজন কিলাগিলি লাগছিল, আতহরে বুকে বাঁধছে, আর ও ডাইনে আতলের নিচে বাঁধছে, নাবির নিচে বাঁধছে। কিরে আমার সামনে নাবির নিচে হাত বাঁধছে, আজকাই থাবাদা হাত আর উপরে উঠে বুকে উঠে দিছে। ওই কিরে আমার হাত বুকে উঠাইলি, ও আবার থাবাদা ওর হাত আমার নাবির নিচে নাম। তারপরে কি তো বুঝেন, কয়েকটা কিলাকিলি হয়ে গেল। আর ইমাম সাহেব সেজদায় যাওয়া সারা ওইটা বৈশা ওরা কিলাকিলি করতে আছে, মসজিদে বাইরে গেছে, তারপরে কিলাকিলি চড়তেছে। নামাজ পড়ে কি লাগে, যাই হোক আর কি। কাজে এটা হলো একটা উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করা হয়। হে তোমরা এই মসজিদ আইসো না, এই বুজুর্গদের জিকির করো, এই মসজিদ তোমাকে বেরো মসজিদ থেকে, কায়জা করেন না, মসজিদে বাইরে যান, রহমত হবে। তাতে কি হবে? আপনার মনের একটা আক্ষেপ হবে, কি মসজিদটা বাইর করে দিল, জিকির করবার দিল না, তখন আপনি তার নামাজ ছাড়া থাকবেন না, তখন আপনি আবার আরেক মসজিদ উঠাইবেন। আলহামদুলিল্লাহ, মসজিদ আরেকটা ওটা হইলে জিকির করেন, তো সমস্যা কি আছে? জিকির করা যদি কেউ না করে, জোরে জিকির করা, শোনেন, ওই জিকিরই হেরে ধরব। আমরা চালিয়ে যান, তাতে কি আছে? সুবহানাল্লাহ তো কি নাকি? নাকি আমার নাম কেউ নিছেন তসবিতে? তা তো নেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এইটাই তো। একটু সবাই মিলে একটু জোরে জোরে করছে, সবাই মিলে আন্দোলন করা পারো, সবাই মিলে স্লোগান দিতে পারো, সবাই মিলে গজল গাইতে পারো দ্বৈত কণ্ঠে, আর আল্লাহর জিকির করলে সমস্যা হয়ে গেছে না? তোমার কোন ভূতে না করবে দেখো, ভূতের বাড়ি খাওয়া হুদা একটা এটা নেই করছে, কি দরকারটা কি আছে? যারা ইসলামের বিভিন্ন দিক আছে, ওই দিকটা যারা আছে তারা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমরা অত দিক পারি না, আমরা বয়াতের দিকটা করি, তাজকিয়া নাফসের একটা কাজ করি, আলহামদুলিল্লাহ। যিনি তফসির করেন, মুফাসসির কোরআন, তিনি একটা লাইনে কোরআনের তফসির করতেছেন, তার প্রশংসা করেন, তাহলে সে করুন, করতে থাকে, তার সাথে আপনি আমাকে লাগতে দরকার নাই। তৌলি জামাত করে ওনারা ভালো, করুক, ইসলামের দিনের দাওয়াত দিতেছে, ভালো কথা, এটা আলহামদুলিল্লাহ। হয়তো তারা বায়াত মুরিদ করে না, কিন্তু আটটুক তো ঠিক আছে, কথা যুক্তি কি বুঝাই পারছি, করতে থাক। আর আপনি যে সত্যটা বুঝতেছেন, আমি যেটা বলতেছি, আমার বক্তব্য আপনি নিয়ে আরেকজন আলেমের কাছে দেন, ভুল হলে আমাকে বলুক, আমি সেটা সংশোধনে যাবো, তাই তো হয়ে গেল। কেউ যদি বলে যে আমি সংশোধন হইতে চাই বলে আমাকে বলেন, তার সাথে তার কোনো মারামারি, কাজে ঝগড়া কিছু থাকে না। এই ওইটা করে চলেন, এইটাই হলো ভালো। ইনশাআল্লাহ তাআলা যে সহিবে সেই রহিবে, এটা খালি মনে রাখেন। খালি পায়ের তলার ধুলি যদি কেউ পদাঘাত করে, নিমেষে প্রতিশোধ নেয় তার উটিশির উপরে। সাইলেন্স ইজ পাওয়ার, অ্যান্ড সাইলেন্ট ইজ পাওয়ার, অ্যান্ড পেশেন্স ইজ পাওয়ার। চুপ করে থাকাই হলো শক্তি। আল্লাহ পাক বলেন, ওয়াসবির লিহুকমি রাব্বিকা ওয়ালা তাকুন কাসাহিবিল হুদ। হে রাসূল, ধৈর্য ধারণ করেন, মৎস্যলের মতো আপনি হয়েন না, কষ্ট পায়েন না। কেন কষ্ট পান?
আপনাকে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল কিছু কথা বলছে, মন খারাপ করছেন? কি বলছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ থাকা অবস্থায় 3-4 রাত তিনি তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন নাই। আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল খুব দুষ্ট আসলো, খেয়াল রাখছে যে নবী তো ওযু করে তো তাহাজ্জুদ নামাজ পড়তে, ও আবার খেয়াল রাখছে তাহাজ্জুদ পড়ছে, পড়ে নাই। পরের দিন যাই বলতেছে যে আমি জানতে আসলাম যে মনে হয় তোমার শয়তানটা তোমাকে ছাইরে গেছে। আল্লাহর কথা বলতেছে, নাউজুবিল্লাহ। উম্মে জামিল, কি বলতেছো তুমি? তোমাকে তো প্রত্যেক দিন আমি দেখি ওযু করে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। তাহলে বোঝা গেল তাহাজ্জুদ নামাজ পড়ে কি পড়ে? উম্মে জামিল খেয়াল লাগছে, তোরও তো রাত জায়গা লাগছে, পাজি কি, ওর তো রাত জায়গা লাগছে। উম্মে জামিল তো খুব সুন্দরী ছিল, আবুল আহাবই খুব সুন্দর ছিল, থাকলেও ভিতর হলো বক্রতা ছিল। তখন বলতেছে যে আমি তো এটা কামনা করি না যে তুমি এইভাবে নামাজটা পড়বা না, নিশ্চয় তোমার আল্লাহ তোমাকে ছেড়ে গেছে বিদায়ে মনটা তোমার খারাপ, এখন তুমি ঘুম পেরে কাটাইতেছো, তাহাজ্জুদ নামাজ 3-4 দিন তুমি পড়লা না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন, পড়তে পারেন নাই, মনটা খুব খারাপ। তখন বাড়িতে যে খুব চিন্তা করতেছেন আর মনটা খুব খারাপ, এমন কথা আল্লাহকে বলছে, তাকে বলছে। আল্লাহ পাক সান্ত্বনা দিতেছেন, কি বইলা? কসম করে সান্ত্বনা দিতেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সুবহানাল্লাহ। দ্বিপ্রহরের শপথ করে বলি, ওয়াল-লাইলি ইযা সাজা, রাত যখন নিবিড় হয়ে যায়, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, তোমার রব তোমাকে পরিত্যাগ করে নাই, আর তোমার প্রতি অসন্তুষ্ট তিনি হন নাই। সুবহানাল্লাহ। অচিরেই তোমাকে তার নিয়ামত দিয়ে তোমাকে ভরপুর করে দিবে, তুমি সন্তুষ্ট হয়ে যাবে। তোমাকে পথ বিভোর অথবা পথ অনবহিত অবস্থা পেয়েছেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, অথবা তিনি তোমাকে পথের সন্ধান দিয়েছেন। সুবহানাল্লাহ। তোমাকে পেয়েছেন নিঃস্ব অবস্থায়, তারপর তোমাকে ধন সম্পত্তি দিয়ে আল্লাহ পাক ধনী করে দিয়েছেন তোমাকে। অতএব তুমি আমার সেই নিয়ামতের প্রচার করতে থাকো। বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। সুবহানাল্লাহ। তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই, আমি তোমাকে পরিত্যাগ করি নাই। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন, যেরকম সুবহানাল্লাহ। তুমি ধৈর্য ধারণ করো, তুমি নামাজ আদায় করো, ধৈর্য ধারণ করো, নামাজ আদায় করো। ধৈর্য এবং নামাজের মধ্যে কি যে আছে, নিয়ামত আছে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি ধৈর্য ধারণ করবে, যে ব্যক্তি নামাজ আদায় করবে, তার সব বিপদ চলে যাবে, যেরকম সুবহানাল্লাহ। অতএব বিপদ হলো নিয়ামত। মুসিবতকে মুসিবত না মনে না করলে এটা হলো নিয়ামত। মুসিবতকে মুসিবত মনে করেন না, মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসে, মুসিবত তখন রহমতে পরিণত হয়ে যায়। মুসিবতকে যখন মুসিবত মনে করে, এই মুসিবত রহমত হয় না, আরো বড় মুসিবত হয়ে আসে। অতএব এগুলা কার কাছ থেকে মুসিবত? আল্লাহর পক্ষ থেকে। বান্দা যখন ধৈর্য ধারণ করবে, নামাজ আদায় করবে, এই মুসিবত থাকবে না, রহমত হয়ে যাবে। আল্লাহর হুকুমটা প্রথম হলো কঠিন, আল্লাহর হুকুমটা খুব কঠিন, মানলে সহজ। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুম মানছিলেন, কঠিন খুব। পুত্র কোরবানি দিতে হবে, কঠিন না? বৃদ্ধ বয়সে আহারে কলিজার টুকরা ইসমাইলকে কোরবানি দিতে হবে, নিয়ে গেছে, ছুরি চালাইছে, চালানছে দিয়ে আপনি পারেন নাকি? আল্লাহ বলেন, ছুরি সাবধান, ইসমাইলের একটা
পশমও তুমি কাটবে না। জিবিহিন আজিম, জান্নাত থেকে আল্লাহ পাক একটা দুম্বানা আনলেন, সেটাই কোরবানি হয়ে গেল। হুকুম কঠিন ছিল, মানছে সহজ হয়ে গেছে। হুকুম কঠিন ছিল, আল্লাহর পাতে ভরসা, যে নমরুদ আগুনে ফেলে দিল, আগুন ঠিক, গরম লাগতেছে ঠিক, সবই ঠিক, ফেলে দিল তাও আগুন ঠিক। যখন পড়ল আগুনে, আল্লাহ পাক বলতেছেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন, আমার ইব্রাহিমের প্রতি আরামদায়ক শীতল হয়ে যাও। তখন সহজ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ কঠিন, শীতের দিনে ওযু করে নামাজ পড়েন, সহজ, শরীর ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। জিকির হায়রে কঠিন, জিকির করা শুরু করেন, পাতলা হয়ে যাবেন। হজ কঠিন, হজে যান, আরে আরেকবার হজ করুন। আল্লাহ সমস্ত হুকুম পালন করতে যা কঠিন মনে হবে, পালন করেন, সহজ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন রহমত করেন, আল্লাহ পাক যেন বরকত নাজিল করেন। ছোট মাহফিলে বরকত বেশি। সুবহানাল্লাহ। ছোট মাহফিলে 7টা বেজে গেছে, কত কথা কইছে। ছোট মাহফিলে বরকত বেশি, খেয়াল করেন, ছোট মাহফিলে বরকত বেশি। আমি আপনাদের নিকট বলছিলাম, শিক্ষা, চিকিৎসা, অর্থ, নিরাপত্তা, কয়টা মনে আছে? একটা দেশ উন্নতির জন্য, দেশের কথা বলি না, মানিকগঞ্জ দরবার শরীফে এই যা কিছু আছে হিসাবপত্র, মিশন পরিচালনার জন্য শিক্ষা, চিকিৎসা, অর্থ এবং নিরাপত্তা, তো মোটামুটি ভাবে আমাদের সবই হয়েছে। আমাদের একটা হিসাবপত্র এখন আমরা আগাইতে পারি নাই, বিক্ষিপ্ত সব। সেটা হলো আমাদের ফান্ড। আমাদের ফান্ড নাই। ফান্ড ছাড়া বাংলাদেশ চলে না। ফান্ড ছাড়া এ দরবারও চলাটা খুব কষ্ট, কঠিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। মনে মনে হৃদয়ে রাইখেন যে মিশন পরিচালনার জন্য যে প্রচন্ড গতি সামনে চলছে, এই গতি আর বিজ্ঞান করার জন্যে আমি লক্ষ লক্ষ আশিক পাগলেরা আসবে। আমি এই ফান্ডে এবং এই জেনারেল ফান্ডে, অর্থাৎ রিজার্ভ ফান্ড যেটা করা হয়েছে 1499 আমার 91, ডিবিএসবিও সবাই জানে। এখানে আমরা কিছু ফান্ড করতেছি দরবারের তরিকতের কাজটাকে সম্প্রসারণ করার জন্য। বিদেশিরা কোটি কোটি টাকা ব্যয় করে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে। আপনাকে আমার অর্থের একাংশ যেটাই হোক না কেন, দরবারের সম্প্রসারণের জন্য, এটার উন্নয়নের জন্য, সেটা আমরা করতে পারি না। সেটা এরা মন হৃদয় দিয়া, ভালোবাসা দেয়া, সেটাই ভালোবাসা দিয়া সম্রাট শাহজাহান তাজমহল বইরে গেল, তাজমহলের গজল বানিয়ে ফালাইলো। তাজমহল দেখে মনে হয় যেন আজও সে প্রেমে সে কথা কয়। তাজমহল দেখে মনে হয় যেন আজও সে প্রেমে সে কথা কয়। ছিল কত প্রীতি রেখে গেছে স্মৃতি, যমুনার তীরে বিরহের গীতি। কে গেল গা? তাজমহল হইল, গজলও গেয়ে গেল গা। আপনি জীবনের কি তাজমহল করছেন? লক্ষ লক্ষ মানুষ যেখানে আল্লাহর জিকিরে পাগল পারা হয়, সেই মিশনকে পরিচালনার জন্য অর্থনৈতিক শক্তির দরকার এবং প্রয়োজন। আজকে আমেরিকা তো অর্থনৈতিক শক্তি তো দেখে ভেনেজুয়েলার প্রেসিডেন্টে হাইজ্যাক করে লয়ে যায়। কি একটা সাহস! কথা লক্ষ্য করতেন না? যারা যারা বিশ্বের শান্তি, বিশ্বের মানবতার, হিউম্যান রাইটসের কথা বলে, তারাই তো হিউম্যান রাইটসের সমস্ত বিরোধিতার কাজগুলি তারাই করে। ইরাকে অবিসংবাদিত নেতা সাদাম হোসেন, তাকে মানব বিধ্বংসী অস্ত্র আছে বিধেয়ী তাকে ওই ইরাকে তল্লাশি করা হলো। জাতিসংঘ তল্লাশি করার পর রিপোর্ট দিচ্ছে না যে মানব বিধ্বংসী অস্ত্র পাওয়া যায় নাই। তারপর তো সাদ্দাম হোসেন মেরিয়ে ফেলাইছে। কিন্তু টার্গেট সিরিয়া, টার্গেট হার্জেগোভিনা, টার্গেট হলো ইরান। সব মোরলগিরি করার জন্য সমস্ত কাজ পায়তারা করতে হয়। কারণ কি? অর্থনৈতিক শক্তি অনেক বেশি। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, এক প্রাণ গোটা বিশ্ব পৃথিবীর অশান্তির হলো কারণ। আপনারা বিপদে
বিপরীতে এমন মানুষ হইতে পারেন না, প্রত্যেকটা মানুষ, যাতে বাংলার জমিনের পক্ষে আমাদের আপনাদের দ্বারা অশান্তি না হয়, শান্তি হবে যেরকম, সুবহানাল্লাহ। সেই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে সেই ফান্ড আমরা ক্রিয়েট করতেছি, যাতে এই মিশন পরিচালনা হয়। কোন কোন ব্যক্তি সমর্থন দেন? আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করেন।